আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিহাতুল কিতাব, কোরআনুল কারীমের সর্বপ্রথম যে কিতাব, যে আয়াত আল্লাহ নাযিল করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা দিয়ে কোরআন শুরু করলেন, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু জোরে বলেন আমিন। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটি নাযিল করেছেন, আমার আল্লাহ পাক সূরা আলাক দিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ এই জমিনে কোরআন নাযিল করলেন। কিন্তু এই কোরআনটা শুরু হয়ে গেল সূরা ফাতিহা দিয়া। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সূরা ফাতিহা, যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ অনেকগুলো বরকত দিয়েছেন। গোটা কোরআনের সবগুলো অর্থ, সবগুলো সূরা, সবগুলো আয়াত যদি একত্রে করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বোঝাতে চেয়েছেন সূরা এই ফাতিহার ভিতরে আল্লাহ তাই বোঝালেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার নাম হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। সুবহানাল্লাহ খান। কোরআনের মা হলো সূরা ফাতিহা। এই সূরাটার এত মর্যাদা আমার আল্লাহ নবী, বিশ্ব নবী দিয়েছেন। আমার আল্লাহ নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী সূরাটির নাম রাখলেন ফাতিহাতুল কিতাব। এই কোরআনের শুরু হলো সূরা ফাতিহা দিয়া। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বোঝাতে চাইলেন এই সূরা এটা এত বরকতময়, কোন ঘরের ভিতরে যদি সূরা তেলাওয়াত করা হয়, ও আমার মায়েরা, আমার চকরিয়ার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলেছেন কোন ঘরের ভিতরে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, সূরা নাস ফালাক তেলাওয়াত করা হয়, সূরা বাকারার প্রথম এবং শেষ আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ নবী বলেন ওই ঘরে কোনোদিন জিন ঢুকবে না, বদজিন ঢোকে না, বরং আল্লাহ বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা মুফাসসিররা বলেছেন অন্তত 30টির বেশি এই সূরাটির নাম আছে। এর মধ্যে বিখ্যাত নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা, কোরআনের মা। ফাতিহাতুল কিতাব, কিতাবের শুরু। সাবউল মাসানি, 7টি আয়াত দিয়ে আল্লাহ পাক এই সূরাটি দিয়েছেন। আমি তো বলি শুধু আয়াত নয়, আল্লাহ পাক এই পৃথিবীতে চলার জন্য মানুষের যা দরকার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, মানুষের গোটা জিন্দেগীর জন্য যা প্রয়োজন, আল্লাহ পাক 7টি আয়াত দিয়ে মালা গেথে মানুষের গলায় পড়ায় দিলেন। কোন সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা। আমার আল্লাহ নবী বলেন কেউ যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, মসজিদের ভিতরে যদি কেউ সূরা ফাতিহা পড়ে, আমার আল্লাহ নবী বলেন যখন ইমাম বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা পারেন কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই পারে। এই সূরার নাম হলো সূরা ফাতিহা। ও আমার ভাইরা, এই সূরা ফাতিহা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা।
এই সূরার অনেকগুলো নাম আছে, অন্তত 30টা নাম আছে উলুমুল কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে। উলুমুল কোরআনের ভিতরে বর্ণনা করা হয় প্রায় 30টি নাম সূরা ফাতিহার। এই সূরা ফাতিহার সর্বোত্তম নাম হলো উম্মুল কোরআন। কোরআনের জননী, কোরআনের মা হলো এই সূরা ফাতিহা। কোন সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা, সেই ফাতিহা মানে হলো শুরু। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই সূরাটি হলো সূরা ফাতিহাতুল কিতাব। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু করেছেন সূরা ফাতিহা দিয়া। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার নাম হলো সাবউল মাসানি। 7টি আয়াত দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি 7টি মালা দিয়ে গেঁথেছেন। 7টি মালাকে একত্র করেছেন। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মহিলাদের জীবন, পুরুষের জীবন, বাচ্চাদের জীবন, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, মানুষের জীবনে যা প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াতের ভিতরে দিয়া এই দুনিয়ার মানুষের গলায় একটা মালা দিয়ে দিলেন, সূরা ফাতিহা। কোন সুবহানাল্লাহ। এই সূরাটির এত মর্যাদা, সুবহানাল্লাহ। কোন যারা নামাজ পড়বে আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি মসজিদে যায়, কিংবা ঘরের ভিতরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে। এত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরা ফাতিহাটা এত মর্যাদা দেওয়া হয়েছে, কেউ যদি ঘরের ভিতরে আমার মায়েরা বোনেরা দৈনিক এই সূরা ফাতিহা পড়ে, ও আমার মায়ের, আমার বোনেরা, আমি বলতেছি না, আমি একটু খেয়াল করেন মা, ঘরের ভিতরে কত ধরনের বদজিনরা ঢোকে, আসে না নাই? প্রত্যেক ঘরে ঘরে মনে হয় যেন বদজিন আছে। আরে ঘরের ভিতরে ঢুকে বদজিনেরা কত বাচ্চা নষ্ট করে দেয়, কত অনেক বিপদ মুসিবত ঘরের ভিতরে হয় বদজিন থাকার কারণে। কি বলি মা, খেয়াল করেন, আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে, কেউ যদি সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, কেউ যদি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে পারে, সূরা বাকারার প্রথমে পড়বে, শেষে পড়বে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তাহলে কক্সবাজার চকরিয়ার ওই মা বোনদের ঘরে বদজিনরা ঢুকবে না। কোন আলহামদুলিল্লাহ। এই সেই সূরা ফাতিহা সর্বপ্রথম কোরআনুল কারীমের প্রথম সূরা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু জোরে বলেন আমিন। ও আমার ভাই, আমার মারা, যখন মসজিদে কেউ নামাজ পড়ে কিংবা ঘরের ভিতরে আমার মায়েরা যখন নামাজ পড়ে, যখন এই সূরাটা পড়ে, যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এই শব্দগুলো পড়ে, এই আয়াতগুলো পড়ে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই যে ব্যক্তি নামাজ পড়তেছে তার পাশে ফেরেশতা থাকে, ওই ফেরেশতারা বলে আমিন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র যার, তিনি কে? আরো জোরে বলেন। এই দুনিয়ায় সর্বপ্রথম আমরা যখন আসলাম আমার কানের ভিতরে প্রশংসা ঢুকায় দিল। সর্বপ্রথম কানের ভিতরে আজান দেওয়া হলো, আর আজানের প্রথম অক্ষর কি বলেন?
আল্লাহু আকবার, প্রথম শব্দ আল্লাহু আকবার বলা হলো, সবচেয়ে বড় তিনি কে? আল্লাহর প্রশংসা দিয়ে আমার জীবন শুরু হয়ে গেল। এবার যখন বালেগ হয়ে গেলাম, আবার আল্লাহর প্রশংসা দিয়া আমার নামাজটা শুরু হয়ে গেল। এবার যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আল্লাহর প্রশংসা নিয়ে, শেষ নামাজ জীবনের জানাজা নামাজ নিয়ে যখন আমার জীবনটা শেষ হয়ে যায়, এমনি করে হায়াতে মওতে রিজিকে ঘরে বাইরে সর্ব অবস্থায় যদি আল্লাহর প্রশংসা করা যায়, এই দুনিয়া থেকে যখন চলে যাব, কবরের সমস্ত প্রশংসা, কবরের সমস্ত প্রশ্নের জবাব তিনি দিয়ে দিবেন। তিনি কে? ও আমার ভাইরা, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্ব অবস্থায় প্রশংসা করেছেন কার? বিপদে মুসিবতে নবীজি সব সময় আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপরে মক্কায় এত জুলুম আর নির্যাতন হয়েছে আমার ভাইরা। আমার আল্লাহ নবী বিশ্ব নবী মক্কায় আর থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মক্কায় আল্লাহ নবী যখন ছিলেন, একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে থেকে সমাজে যত ভালো কাজ আছে এই কাজগুলো তারা করত। আজকে সমাজে এমন ছেলেরা আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আমার ইসলামী তাওহীদি কাফেলা, আমার আল্লাহ নবী হিলফুল ফুজুল যেমনি করে করেছেন, তাম বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে, শত শত সংগঠন, যারা আমার আল্লাহ নবী বিশ্ব নবীর সংগঠনের মতো চলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সর্বাবস্থায় প্রশংসা করেছেন আমার আল্লাহ। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই সেই মদিনার এক মক্কায় এত জুলুম হলো আর নির্যাতন হলো নবীজির উপর। তিনি মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে আল্লাহ নবী হেঁটে হেঁটে যান মদিনার দিকে। মক্কার কাবার সামনে দিয়ে যখন রাস্তা দিয়ে চলে যায়, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যান ওই রাস্তাটার নাম হলো শারে হুজুর, কষ্টের রাস্তা। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতেছেন। আরে নবীজি মদিনায় গেলেন। মদিনায় সর্বপ্রথম আল্লাহ নবী বিশ্ব নবী গিয়ে আমার আল্লাহ নবী সর্বপ্রথম একটি মসজিদ বানালেন। তার কারণ আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, আহাব্বুল বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা। আমার আল্লাহর নিকট সবচেয়ে পছন্দ হলো যেই দেশে মসজিদ আছে ওই দেশকে ভালোবাসেন কে? মুসলমান জোরে বলেন কে? এই বাংলাদেশ হলো মসজিদের দেশ, আলহামদুলিল্লাহ। খান আল্লাহ নবী বলেছেন, যেই দেশে মসজিদ বেশি আছে আল্লাহ পাক ওই দেশকে ভালোবাসেন। ওয়া আবগাদুল বিলাদু ইলাল্লাহি আসওয়াকুহা। আর যেই দেশে বাজার বেশি ওই দেশটাকে আল্লাহ পছন্দ করেন না। আজ আমার বাংলাদেশকে আল্লাহ ভালোবাসেন কারণ একটা, এই বাংলাদেশ হলো মসজিদের দেশ। যেরকম সুবহানাল্লাহ। আমার এই দেশে আজও ফজরের সময় আজান শুনে মানুষের ঘুম ভাঙে, ঠিক কি না? ও আমার বাবা, রাতের বেলা আজান শুনে নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। পৃথিবীর অনেক দেশ আছে, আরে হাজার হাজার শত শত মাইল, তারপরেও মসজিদের আজান শুনতে পাওয়া যায়। এই বাংলাদেশে অনেক আছে যারা বিদেশে যায়, ইউরোপ আমেরিকায় শত শত মাইল যাওয়ার পর একটা মসজিদ পায়। অথচ আমরা ধন্য, আমাদের ঘরের পাশে মসজিদ, অথচ নামাজে যায় না, এমন মুসল্লি আছে না না? আমার ভাইরা, আল্লাহ নবী মসজিদ বানালেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ বানালেন। নবীজি বললেন, এই হলো মসজিদে নববী। এত মর্যাদা দিয়েছেন মসজিদে নববীর। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, এই পৃথিবীর তিনটি মসজিদকে সফর করতে পারবে। এক হলো মক্কাতুল মুকাররমা। কেউ যদি মক্কায় যায়, আহারে কেউ যদি কাবায় গিয়ে কোনো নারী আর পুরুষ নামাজ পড়ে, আবার আল্লাহ নবী বলেন 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মসজিদে নববীতে আসে, একটা সেজদা দিলে
10,000 সেজদা দিলে যেই সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তার বান্দার আমলনামায় তুলে দেয়। আল্লাহ নবী আরেকটা মসজিদের কথা বললেন। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই হলো মেরাজের নামাজ। আল্লাহর নবী সুবহানাল্লাযী আসরা, আমার আল্লাহর নবীকে মেরাজ দিয়েছেন, মেরাজ করেছেন। আল্লাহর নবীকে মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন মেরাজের কারণে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পবিত্র মক্কা থেকে নবীজি ইসরা করেছেন। আল্লাহ নবী ফিলিস্তিনে গিয়েছেন, মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসায় গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী ওই জায়গা থেকে জিবরাইলের সাথে আরশে আজিমে চলে যান। কোন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ও আমার ভাই, আমার মায়ের, এই সেই মদিনা। নবীজি বললেন, কেউ যদি সুযোগ থাকে মদিনায় গিয়ে মৃত্যুবরণ করবে। সহিহ হাদিস আসছে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান ইসতাতা ইয়ামুতু বিল মদিনা, কেউ যদি সক্ষম হয় সেজন্য মদিনায় চলে যায়, ফালিয়ামুতু বিহা, এবং সেজন্য সেই জায়গায় মৃত্যুবরণ করে। আজকে অনেক ভাইরা আছে, অনেক মায়েরা আছে, মসজিদে নববীতে চলে যায়, কিন্তু ওই জায়গায় মৃত্যু হয়। ভাগ্য খুলে দেন কে? ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, কেউ যদি সুযোগ থাকে সেজন্য মদিনায় ইন্তেকাল করে। কেননা আল্লাহ নবী বলে, ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কেউ যদি মদিনায় ইন্তেকাল করতে পারে আমি নবী তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই, আমার মারা, চাইতে বলতেছিলাম, মদিনার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে বলেছেন, মান ইসতাতা মিনকুমুল, তোমাদের মধ্যে কেউ যদি সক্ষম হয়। আল্লাহ পাক আর অন্যত্র আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কেউ যদি হজ করার জন্য শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সক্ষম হয়, আল্লাহ পাক বলেন ওই যুবকেরা যেন তাহলে গিয়া হজ করে। আর আল্লাহ নবী বলেন, কেউ যদি সক্ষম হয় মদিনায় ইন্তেকাল করে, কারণ যে মদিনায় ইন্তেকাল করবে আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, সেই মদিনা, এত পবিত্র মদিনা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ইন্না ইব্রাহিমা হারামান মক্কা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে পবিত্র করেছেন। ওয়া ইন্নী হারামতু মদিনা, আর আমি নবী মদিনাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। মক্কাও পবিত্র আর মদিনাও। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মায়েরা, আল্লাহ নবী দোয়া করেছেন মদিনার জন্য। বিশ্ব নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, ওগো আল্লাহ তুমি এই মদিনার জন্য ফল দিয়া, ফসল দিয়া বরকত দাও। আল্লাহ তুমি নিরাপত্তা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিয়েছেন মদিনায়, তামাম পৃথিবীর মানুষ যদি না খায়ও মরে যায়, মদিনার মানুষ মরবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে তায়েফে গিয়েছেন, এই সেই তায়েফ পাহাড়ে আমার আল্লাহ নবী বিশ্ব নবী তায়েফে গিয়েছেন। তায়েফবাসী নবীজির উপরে অনেক আরে পাথর মেরেছে বাচ্চারা। আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছেন তাদের। শুধু ক্ষমা করেন নাই, দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই তায়েফের বাচ্চারা আমাকে বসে নাই, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। সুবহান। আল্লাহ শুধু মাফ করলেন না, আমার আল্লাহ পাক যাকে মাফ করে দেয়, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ পাক যাকে মাফ করে দেয় তার পাপগুলো সওয়াব দিয়ে আল্লাহ পাল্টায়া দেয়। গুনাহ আছে, তওবা করেছেন, আল্লাহ পাক গুনাহ মাফ করলেন, শুধু মাফ করেন নাই, আল্লাহ সওয়াব দিয়ে গুনাহগুলো পাল্টায় দেয়।
একটু সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়ারা, এই সেই তায়েব, আমার আল্লাহ নবী দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। আল্লাহ শুধু গুনাহ মাফ করলেন না, তামাম পৃথিবীর সবচেয়ে অধিক ফল আল্লাহ এই জায়গায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী মদিনার জন্য দোয়া করেছেন, নিরাপত্তার জন্য। হাদিসের ভিতরে আসছে, আবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মদিনার দরজায় ঢুকতে, মদিনার শহরে ঢুকতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়েছেন। যখন কোন মানুষ মদিনায় ঢোকে, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে। কোন সুবহানাল্লাহ। মদিনার প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এই সেই মদিনা। আরে মদিনায় এত বরকত আল্লাহ দিয়েছেন, তার কারণ এই মদিনায় শেষ জীবনটা কাটিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, সেই মদিনা, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আমার আল্লাহ নবী বিশ্ব নবী যত গোত্রীয় কন্দল ছিল, নবীজি কন্দলগুলো দূর করে দিলেন। আওস খাজরত গোত্রের ভিতরে যেই কন্দল দূর করলেন, বনি উমামার ভিতরে যেই কন্দল দূর করলেন, যেই মদিনায় এক ভাই আর এক ভাইকে হত্যা করত, আল্লাহ নবী বিশ্ব নবী মদিনায় গেলেন, এক ভাই আর এক ভাইয়ের শত্রু নয়, আপন ভাই বরং আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন মদিনায় যায়, মক্কায় যারা নবীকে এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, আমার আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে এত বর্বরতা চালিয়েছে, নবীজি মদিনায় গেলেও কাফের বেঈমানেরা মক্কার কুরাইশা ক্ষান্ত হয় নাই। নবীজি মদিনায় গেলেন, এবার যারা আনসার সাহাবী ছিলেন, অনেক ইহুদি আর খ্রিস্টানেরা তাদের সাথে শত্রুতা করলো। আমার আল্লাহ নবীর নামে ব্যঙ্গ রচনা করে কবিতা বানালো, নবীজিকে কটাক্ষ করা হলো, নবীজিকে নানান নামে ডাকা হলো, আল্লাহ নবীকে মিথ্যা অপবাদ দেওয়া হলো। এই রকম মিথ্যা অপবাদ আজ এই বাংলাদেশে কাফের বেঈমানেরা দেয়, আছে না নাই? আরো জোরে বলে। আল্লাহ নবীকে যারা অপমান করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ও মুসলমান, জোরে বলেন, কোনো সম্পর্ক? তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসের ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মদিনায় যান, রাহমাতুল লিল আলামিনকে ব্যঙ্গ করে কাব বিন আশরাফ তিনি কবিতা রচনা করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কাব বিন মালিক আল্লাহ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে কবিতা বলতো, কবিতা বানাতো। আর ওই যে কুরাইশেরা, তারা ওই এলাকার বিভিন্ন মানুষকে উস্কায় দিয়ে কবিতা বানাতো, আমার আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষদেরকে খেপায় দিত। এবার সূরা ইমরানের ভিতরে 3 নম্বর সূরা 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। কাব বিন আশরাফকে সতর্ক করা হলো, খবরদার খবরদার, আল্লাহ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করবে না, আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা রচনা করবে না, খবরদার আল্লাহ নবীকে কবিতা বলে ব্যঙ্গ করবে না, আল্লাহ নবীকে কটাক্ষ করবে না। যদি তুমি করো সহ্য করব না। একবার নয়, দুইবার নয়, অনেকবার তাকে প্রতিহত করা হলো, অনেকবার বোঝানো হলো, কিন্তু তিনি বুঝলেন না, তিনি থামলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী যখন সতর্ক করেছে, তিনি থামলেন না। তিনি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওগো সাদ, তুমি একদল প্রতিনিধি পাঠাও, দেখো ভালো হয় কিনা। সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদল প্রতিনিধি পাঠালেন, একদল সাহাবীদেরকে পাঠালেন, কিন্তু এই সেই কাব বিন আশরাফ তিনি তখনও ভালো হলেন না। এবার আল্লাহ নবীকে যারা কটাক্ষ করে, তাদের হত্যার কোনো বিকল্প? আরো জোরে বলেন। কাব বিন আশরাফ যখন তিনি মানলেন না, আর তিনি থামবেন না বলে যখন প্রতিজ্ঞা করেছেন, আমার আল্লাহ নবীর সাহাবীরা তাকে হত্যা করেছে। আমার ভাইয়ারা, এই জমিনে যারা আল্লাহ নবীর বিরোধিতা করবে, আল্লাহ নবীকে কটাক্ষ করবে, তাদের ফাঁসিতে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, নাস্তিক মুরতাদদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। কথা বল। গত 16 বছরে আমার আল্লাহ রাসূলকে অনেকবার গালি দেওয়া হয়েছে। কথা বল।
এই যুবকেরা কথা ঠিক কিনা? কিন্তু জালেম স্বৈরাচারেরা তাদের বিচার করে নাই, বরং তাদেরকে আরো আদর আপ্যায়ন করেছে আমার আল্লাহ পাক। এই কারণে তাদের উপরে রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা? যারা রসুলকে গালি দেবে, রসুলের নামে ব্যঙ্গ করবে, রসুলের নামে কার্টুন বানাবে, তাদের পণ্য মুসলমানরা গ্রহণ করতে পারে? আমার ভাইয়েরা, আমি মদিনার সনদের কথাই বলতেছিলাম। কি কারণে মদিনার সনদ আসলো, কেন আসলো, কি প্রয়োজন আছে? আজ কিছু মানুষ আছে তারা বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই মদিনার সনদ অনুযায়ী, মদিনার ইসলাম অনুযায়ী ইসলাম চালাবো। এমন কিছু লোক আছে না নাই? আরো জোরে বলে। তারা মুখে বলে ঠিকই, কিন্তু আমি ভাই আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি মদিনার ইসলাম দিয়ে যদি ইসলাম চালাতে চান তাহলে মদিনায় আল্লাহর নবী শুধু নয়, সব সাহাবীরা দাড়ি রেখেছে, কিন্তু তাদের মুখেও দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জোরে কর ঠিক কিনা? শুধু তাই না আমার ভাইয়ারা, কেউ যদি তাকবীর দেয়, কেউ যদি বলে লিল্লাহি তাকবীর, এই তাকবীর তাদের সহ্য হয়? আরো জোরে বলে। ওই দিন জগন্নাথরা কোন বিশ্ববিদ্যালয়ের সামনে একটা মেয়ে তাকবীর দিয়েছে, মেয়েটি যখন বলেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ও আমার ভাইরা, আমাদের জীবনে তাকবীর ছাড়া আর কিছু নাই। কারণ আমরা তাকবীর দিচ্ছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো নেতার জন্য নয়। আমরা তাকবীর দিলাম যাতে সেজদা নত করি, যার কাছে নিজেকে সমর্পণ করে দেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের মালিক, মওতের মালিক, আমি ওই আল্লাহর জন্য তাকবীর দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মুসলমান মাথা নত করে? মুসলমান জোরে বলো করে। কারণ আমার আল্লাহ শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার সালাত, আমার উৎসর্গ, আমার কোরবানি, নিশ্চয়ই আমার মওত, আমার যা কিছু আছে সব যার জন্য, তিনি আর কেউ নন। তিনি কে? আরো জোরে বলে। ও আমার ভারত, তাই তো বলি, এই বাংলাদেশে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ পুরুষ নয়, মহিলারাও ঘরে বসে থাকতে পারে। আল্লাহ তোমার নবীকে আরো শ্রদ্ধা করার, মহব্বত করার, আমল করার তৌফিক দাও বলি আমিন। এবার কাব বিন আশরাফকে যখন হত্যা করা হলো, এবার মদিনার মানুষেরা নবীজির কাছে চলে আসলো, আল্লাহর নবী, কে যেন, কারা যেন গতকাল রাতে কাব বিন আশরাফকে হত্যা করেছে। আল্লাহ নবী বললেন, সে তো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করেছে আর মানুষকে উস্কানি দিয়েছে, সেই কারণে তাকে হত্যা করা হলো। এবার তারা বলল, নবী গো, আমরা কি এর থেকে বিরত থাকতে পারি না? আমার আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, থাকা যায়, আমরা আর কখনো একজন আরেকজনকে বিদ্বেষমূলক ভাবে কিছু বলবো না, আমরা একজন আরেকজনের ভিতরে রাখবো না, আমরা আর একজন আর একজনকে কখনো গালি দিব না, কষ্ট দিব না। এবার এই মদিনাবাসী আর আল্লাহ নবীর ভিতরে একটা চুক্তি হয়, আল্লাহ নবী আর মদিনাবাসীর ভিতরে একটা সন্ধি হয়। আল্লাহ নবী আর বিশ্ব নবী আর হলো বিশ্ব নবী আর মদিনাবাসীর ভিতরে একটা সহিফা বা চুক্তিনামা হয়, ওটার নাম হলো মদিনা সনদ। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের প্রথম সংবিধান মদিনা সনদ। সুবহানাল্লাহ। এই সেই মদিনা সনদ, ইতিহাসবিদরা বলে 662 হিজরিতে, 662 হিজরিতে 47টা শর্ত দিয়া, আবার কেউ বলেন না 53টা, 47 অথবা 53 ধারা দিয়া
যেমন করে সংবিধানের ধারা আছে 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা। 1 নম্বরে ক অনুসারে আছে, 2 নম্বরে ক খ এমনি করে আছে। আমার আল্লাহ নবী বিশ্ব নবী এই 47টা ধারা দিয়ে দিলেন, এই করতে পারবা না, এই করবা। আল্লাহকে রব বলে মানতে হবে। যারা আল্লাহকে রব বলে মানবে তাদের সাথে জুলুম করা যাবে না, মহিলাদের মর্যাদা দেওয়া লাগবে। আর যারা ঘরের ভিতরে থাকবে, যারা দাস দাসী থাকবে, তাদের উপরে জুলুম করা যাবে না। আমার আল্লাহ নবী এমনি করে 1টা নয় 2টা নয় 7টা ধারা দিয়ে দিলেন, 47টা ধারা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইটার নাম হলো মদিনা সনদ। এটার নাম কি? এই সেই মদিনার সনদ। আমার ভাইরা, হাদিসের ভিতরে আসছে ওয়াদা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনা মিনাল ইহুদি ওয়া কাতাবা বাইনাহু ওয়া বাইনাহুম কিতাবা। মদিনার মানুষগুলো যখন আল্লাহর নবীর কাছে আসলেন, একটা বিচার ফায়সালার জন্য, সন্ধির জন্য আসলেন, আমার আল্লাহ নবী ইহুদি আর মুশরিকদের সাথে যেই সন্ধিটা করলেন ওটাই হলো মদিনা সনদ। সুবহানাল্লাহ। মদিনা সনদ এর মাধ্যমে ইসলামী রাষ্ট্রের শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সার দেওয়া পছন্দ করেন, আলহামদুলিল্লাহ খান। আর একটু জোরে খান আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্ধিতে চুক্তি হচ্ছেন, তারপরেও কাফের বেঈমানরা বলতেছে একেবারে শেষ আল্লাহ নবীর সিগনেচার করবেন, ওই জায়গা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার কাফের বেঈমানরা বলতেছে এই নামটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলে রাজি আছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহ নবী হিসেবে তার এখনো মানি না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলে আমি রাজি আছি। এবার সাহাবীরা কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা ওই জায়গা থেকে মুহাম্মদ নামটা রাখো, রাসূলুল্লাহ কেটে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখতেছিলেন, হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হলেন আল্লাহর রাসূল, আমি বেলাল আমার সব ধ্বংস হোক, আমার মা বাবা কোরবানি হোক, ওগো আল্লাহর নবী আমার জীবন যদি বের হয়ে যায়, আমার যদি সব শেষ হয়ে যায়, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, কিন্তু নবী মুহাম্মাদের নামের সাথে রাসূলুল্লাহ আমি বেলাল কাটতে পারবো না। নবী আমাকে আপনি বলতে পারবেন না, ও নবী আমাকে বলেন না, আমি এই কাজটা করতে পারবো না। আর আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুইটা একসাথে নাম, এর থেকে আমি দূরে যেতে পারবো না। এবার আল্লাহ নবী বললেন বেলাল রে আমার কাছে দাও। আল্লাহ নবী জানতেন না কোনটা মুহাম্মদ আর কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি পড়তে জানতেন না, লিখতেও জানতেন না। এবার আল্লাহ নবীর হাতে কলম দেওয়া হলো। নবীজি বললেন বেলাল রে কলমটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহ নবী নিজে কলম হাতে নিলেন আর বলেন ও বেলাল কোথায় লেখা আছে যে রাসূলুল্লাহ মুহাম্মাদের পথে, কোথায় লেখা আছে রাসূলুল্লাহ একটু দেখায় দাও। আল্লাহ নবীর সাহাবী বেলাল ওই রাসূলুল্লাহর জায়গাটা দেখায় দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের নামের সামনে থেকে রাসূলুল্লাহ পর্যন্ত বাদ দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ঐক্যের কোনো বিকল্প মুসলমান জোরে বলেন কোনো বিকল্প। আমার আল্লাহ পাক বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরো, নবীজির হাদিসকে ধরো। আবার আল্লাহ পাক অন্যত্র বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক তোমাদেরকে এই জন্য একটা জাতি বানাই দিলাম। কোন সুবহানাল্লাহ। তোমরা তো একটা জাতি, তোমরা একটা গোষ্ঠী, দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ জাতি মানুষ, এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হলো মানুষ, মুসলমান। অথচ আজ এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের আমল না থাকাতে এই পৃথিবীর শ্রেষ্ঠ থেকে নিকৃষ্ট হয়ে গেল মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
আজকে আদর্শ নাই, চরিত্র নাই। ও আমার ভাইরা, ঐক্যের জন্য হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে হারুন আলাইহিস সালামের একটু খেয়াল করেন। আমি যখন তুর পাহাড়ে উঠতেছিলাম, আহারে ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন অনেক জায়গায় বর্ণনা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে দিয়া ওই বনি ইসরায়েলকে রেখে গেলেন। এবার তিনি সেই চলে গেলেন আল্লাহর সাথে সান্নিধ্যের জন্য, তুর পাহাড়ে চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যায়। আর এই দিকে হারুন আলাইহিস সালাম জাতিকে যাতে ঐক্যবদ্ধ না হয়, জাতি যেন ঐক্যবদ্ধ থেকে দূর হয়ে যায়, জাতি যেন আলাদা না হয়ে যায়, এই জন্য অনেকে এই যে সমুদ্র পার হয়ে লোহিত সাগর পার হয়ে আসলো, এই খুশিতে অনেকে গরু পূজা শুরু করলো, অনেকে আবার পাথর পূজা শুরু করলো, অনেকে আবার দেবতা বানানো লাগলো, অনেকে আবার পাথর মূর্তি বানায় কাঁধে নিয়ে করতে লাগলো। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বর্ণনা করেছেন কোরআনুল কারীমে ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি এসে তারা মূর্তি পূজা করতেছে, তখন বড় ভাই হারুন আলাইহিস সালামের দাড়িটা পর্যন্ত ধরলেন। ছোট ভাই মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছোট আর হারুন আলাইহিস সালাম বড় ভাই, সুবহানাল্লাহ। আল্লাহকে বলছিল আল্লাহ যখন বলেন হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, তখন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার তো একটু কথা বেঁধে যায়, আমি তো কথা বলতে পারি না তেমন, আমার তো একটু তোতলা বোঝেন তো কি আছে না, তুমি কই যাও, এটারে বলে কি তোতলা। আমি মানে জবান থেকে খুব সুন্দর সুচ্চর হয় না, বরং কিছুটা বেঁধে যায়। সুবহানাল্লাহ। এই ভাষা কে শিক্ষা দিল? মুসলমান জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু ধরে কোন সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন তিনি হলেন রহমান, তিনি দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, আজকে আমরা যে কথা বলি এই ভাষাও তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একটু তোতলা ছিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ভাই হারুন খুব ভালো কথা বলতে পারে, এই সমাজে কিছু মানুষ কথা বলে একেবারে জাদুর মতো। সুবহানাল্লাহ। দেখেন না কিছু নেতা আছে, নেতাগুলো কথা বললেই মনে হয় যেন জাদুর মতো। সুবহানাল্লাহ। এই যে ওসমান হাদি, তাকায় দেখেন ওসমান হাদি, তার কথাগুলো এখন যখন ফেসবুকে ইউটিউবে আসে মনে হয় যেন শুনতেই মনে চায়, শুধু শুনতেই মনে চায়। কোন সুবহান। এত সুন্দর কথা বলেন, মনে হয় যেন এত একটা আলাদা মায়া, আলাদা আর্ট। আসলে ওসমান হাদির কথার ভিতরে আলাদা একটা আর্ট আল্লাহ দিয়েছেন। কোন সুবহান। যেমন তিনি সাহিত্যিক, যেমন তিনি বিদ্রোহী বিপ্লবী কবি, আমি সেই দিন হব শান্ত। কোন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে কবি নজরুল যেই কবিতা লিখেছে আজ পর্যন্ত কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। মনে হয় যেন কবি নজরুল তার কবিতাটা লিখেছেন, ওসমান হাদি বিদ্রোহী কবিতা, তিনি পাঠ করবেন, গোটা বিশ্ববাসী কবি নজরুলকে স্মরণ করবে। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর মায়া, এত সুন্দর ভাষা। আজ যারা সমাজে কাজ করতেছে যুবকেরা তাকায় দেখো, আমার আল্লাহ পাক তাদেরকে কত সুন্দর, নবীদেরকে যেই মর্যাদা দিয়েছিলেন ভাষার দিক থেকে, নবীরা যেমনি করে ভাষা সুন্দর ব্যবহার করতেন, আজ যেই যুবকেরা এই সমাজটাকে বদলায় দিয়েছে তাদের বড় গুণ ছিল জবান দিয়ে সুন্দর কথা বলা। যেরকম সুবহানাল্লাহ। যুবকেরা যখন ডাক দিয়েছে গোটা বাংলাদেশ মাঠে নেমেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালামের কথা মনে আছে নিশ্চয়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি এবার বললেন আমার ভাই হারুন, আল্লাহ যদি তারে তুমি নবী বানাও তাহলে আমরা দুইজন ফেরাউনের কাছে যাব, আমরা দুইজন গিয়ে দাওয়াত দিব।
ছোট ভাই মুসা আলাইহিস সালাম, বড় ভাই হারুন আলাইহিস সালাম। এবার এই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে যায়, হারুন আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে বনি ইসরাইল নিয়ে লোহিত সাগর পারে অবস্থান করলেন। এবার ঐক্যের জন্য একটু খেয়াল করেন, কেউ মূর্তি পূজা করতেছে, কেউ কবর পূজা করতেছে, কেউ গরু পূজা করে, কেউ পাথর নিয়ে মূর্তি বানায় কাঁধে ঘুরতেছে, কিন্তু বাধা দিলেন না। আল্লাহ নবী হযরত মুসা যখন আসলেন আর যখন দেখলেন আহারে এই জাতি কি রেখে গেল, আমার কি অবস্থা হয়ে গেল, বড় ভাই হারুন আলাইহিস সালামের এইরকম দাড়িটা ধরলেন, আল্লাহু আকবার, আমি আপনাকে রেখে গেলাম আর আপনি এই জাতিটাকে মুশরিক বানায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবী হারুন আলাইহিস সালাম বললেন, ওগো আমার ভাই, আমি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছি, যে যাই করুক না কেন জাতি যেন বিভক্ত না হয়ে যায়, আমি ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হলো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই জন্য নারী আর পুরুষ বানালাম যাতে দেখতে পারি কে তোমাদের মধ্যে বেশি ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা, মদিনার সনদের কথাই বলতেছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যে মদিনায় সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের ভিত্তি গাড়লেন, এই ভিত্তিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মদিনার ভিত্তি হলো একমাত্র আল্লাহকে রব বলে মানবো, আল্লাহ ছাড়া কাউকে রব বলে মুসলমান মানতে পারে? একজন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারে না। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এই সেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ নবী বিশ্ব নবী দেখে অনেক ভালোবাসতেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী তাকে এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেছেন এই পৃথিবীতে হালাল এবং হারামের সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন তিনি আর কেউ নয়, আল্লাহ নবীর সাহাবী হযরতে মুআজ। এই সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজি তাকে এত ভালোবাসতেন আর মহব্বত করতেন, আল্লাহ নবী তাকে খুব কাছ থেকে মায়া করতেন। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা সব সময় আল্লাহ নবীর পাশে পাশে থাকতেন, আল্লাহ নবীর থেকে পরামর্শ নিতেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই মুআজ ঠিক ছোট্টবেলায় এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই মুআজ যখন ছোট ছিলেন তিনি একটা সংগঠন করেছিলেন। ওই সময় মদিনায় ছিল মূর্তির শহর। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মূর্তিগুলো ধ্বংস করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেন। ওই যে বাচ্চাগুলোকে এক জায়গায় করে তারা পরামর্শ করে করে মানুষকে আস্তে আস্তে করে মূর্তির দিকে সরায়া ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী বলেছেন, আমি এই পৃথিবীতে এসেছি একটা কারণ, সবচেয়ে বড় কারণ হলো এই মূর্তিগুলোকে ধ্বংস করে তাওহীদ প্রতিষ্ঠা করা। যেরকম সুবহানাল্লাহ। এই সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আকাবায় যতগুলো জন সাহাবী আকাবার শপথ হয়েছে, মদিনায় গিয়ে যতজন সাহাবী আকাবার শপথ নিয়েছেন, এই প্রথম আকাবায় 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন তিনি মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছেন। মদিনায় সর্বপ্রথম যিনি ইসলামের প্রচার করেছেন হযরতে মুসআব ইবনে উমাইর। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিলেন মুসআব ইবনে উমাইর। মদিনায় সর্বপ্রথম যিনি জুমার নামাজ পড়ান খুতবা দেন মুসআব ইবনে উমাইর। আর উহুদের ময়দানে সবচেয়ে নির্মম ভাবে যিনি শহীদ হয়েছেন মুসআব ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর যখন মদিনায় যান তার হাতে অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে এই
জাবাল, তার মধ্যে মুসাব ইবনে জাবাল একজন। হযরতে মুসাব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কিশোর সংগঠনের একজন সাথী। তিনি এবার যারা মূর্তি পূজা করে তাদের পিছনে পিছনে চলে যায়। তার মধ্যে একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীকে ভালোবাসতেন, এই সেই সাহাবী হারে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে অনেক বেশি ভালোবাসতেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই সেই মুসাব হারে যিনি মাদ্রাসাতুর রাসূলের সাহাবী ছিলেন, মাদ্রাসাতুর রাসূলের ছাত্র ছিলেন। আল্লাহ নবী যেমন চলতেন, যেমন বলতেন, যেমন সুন্দর ছিলেন, এই মুসাব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তেমনি করে কথা বলতেন, তেমনি করে ভালোবাসা দিতেন। এই সেই মুসাব মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আল্লাহর এক বান্দা হারে তিনি মূর্তি পূজা করতেছে। এবার রাতের বেলা গিয়া ওই মূর্তিটা একটা কুয়ার ভিতরে ফেলে দিয়ে আসলেন। এবার ওই কুয়ার ভিতরে পরের দিন গিয়ে ওই মূর্তির মালিক খুঁজে নিয়ে আসলাম। এবার সুন্দর মতো এনে আবার তাকে ধুয়ে মুছে আতর স্প্রে দিয়ে আবার তাকে তার জায়গায় বসায় দিল। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন ঠিক একই কাজ করলেন। এবার তৃতীয় দিন, এই তৃতীয় দিনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই পাথরটার মূর্তিটাকে, কারণ ওই পাথরের মূর্তিটাকে তারা রব বলে জানতো, রব বলে মানত। আর এই সেই মদিনা অনেকে রব বলে মানত। আল্লাহ নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার তৃতীয় বারের মতো ওই সেই মূর্তিটাকে নিয়ে একটা মরা কুকুরের গলার সাথে বেঁধে দিয়া কুকুর করে ফেলে দিয়ে আসলেন কুয়ার ভিতরে। এবার একটু লক্ষ্য করেন আমার ভাইয়ারা, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা, এই সে আমর ইবনুল জামু তিনি এত একজন প্রখ্যাত মানুষ ছিলেন। আহারে তিনি গোত্রের প্রতিনিধি ছিলেন, গোত্র নেতা ছিলেন আমর ইবনুল জামু। তিনি যখন দেখলেন আহারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত একটা পাথরের মূর্তি হারায় গেল, নিজের জীবন পর্যন্ত সুরক্ষা করতে পারল না। এমনি করে একবার নয়, 2 বার নয়, 3 বার, তৃতীয়বার যখন দেখলো তার মূর্তিটা একটা মরা পচা আপনার সেই কুকুরের গলার সাথে বাঁধা, তখনই আমর ইবনুল জামু বললেন আহারে আমি কার পূজা করতেছি, কার পূজা করতেছি আমি, যে নিজের জীবন বাঁচাতে পারলো না, শুধু তাই না নিজেকে রক্ষা করতে পারে না। সামান্য এই যে একটা কুকুর, এই কুকুরের সাথে গলায় দড়ি দিয়া মরে গেল মনে হয়, আমি কার মূর্তি পূজা করতেছি। এবারে আমর ইবনুল জামু ওই দিন থেকে আর মূর্তি পূজা করেন নাই, তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার বারা তাওহীদি কাফেলার যুবকেরা, এই যুবকেরা সমাজটাকে বদলাই দিতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ও যুবকেরা একটু খেয়াল করো, এই সেই মুসাব ইবনে জাবাল, এই সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী তাকে ভালোবাসতেন। তিনি যখন মদিনার পাশে একটি মসজিদে নামাজ পড়তেছেন, মাগরিবের নামাজ, লম্বা সূরা ধরেছেন, সূরা বাকারা। এই বাংলাদেশে অনেক মসজিদের ইমাম আছে, কোন সময় কি পড়া লাগবে তারা তা বোঝে। দেখে গেল মাগরিবের নামাজ অনেক বড় সূরা ধরেছে, অথচ রাস্তার পাশে আপনার পথিকেরা গাড়িতে উঠবে, সময় হলো মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, আস্তে করে অল্প একটু সময় দিয়ে নামাজ পড়ে চলে যাবে, কিন্তু ইমাম সাহেব এত কাঁচা ছাড়া ইমাম লম্বা সূরা পড়তেছে। এরকম কিছু ইমাম আছে না নাই? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এই সেই মুআজ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী দৌড়ে আসলেন। মুআজ নামাজ পড়তেছে, আরে কৃষি মানুষেরা, কৃষিবিদ, কৃষকেরা মুআজের পিছনে নামাজ পড়তেছে, সূরা বাকারা ধরেছেন, অনেক লম্বা সূরা শেষ করে না, পিছন দিক থেকে একজন নামাজ বাদ দিয়া আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ওগো আল্লাহ নবী বিশ্ব নবী,
মুআজ তো সেই মাগরিবের নামাজে সূরা ফাতিহা পড়েছে, তারপরে সূরা বাকারা ধরেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া মুআজ। নামাজ শেষ হলে আল্লাহ নবী মুআজকে বলেন, হে মুআজ, কি হয়েছে তোমার? তুমি কি সূরা আলা পড়ো না? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। ও মুআজ, তুমি কি সূরা আলা পড়ো না? তুমি কি সূরা ওয়াদ-দুহা পড়ো না? তুমি কি সূরা শামস পড়ো না? তুমি কি সূরা আল গাশিয়া পড়ো না? এত লম্বা সূরা ধরো। অনেক মানুষ তো আছে কৃষক, অনেক ব্যস্ত থাকে, তারা নামাজ বাদ দিয়ে যেতে পারে। খবরদার, ছোট সূরা ধরবা। সুবহানাল্লাহ। এই মুআজকে আল্লাহ নবী ভালোবাসতেন। শুধু ভালোবাসতেই না, আমার আল্লাহ নবী বিশ্ব নবী মুআজকে অনেক দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রে সবচেয়ে বড় কর্মকর্তা বানায় দিলেন তারে। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে অনেক সচিব আছে, এই সচিবের চাইতে বড় পদে আল্লাহ নবী মুআজকে বসায় দেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসলেন। নবী বললেন, ও মুআজ, ইয়ামেনে চলে যাও। ইয়ামেন থেকে লোক পাঠানোর কথা বললেন। ইয়ামেনে ইসলামের দাওয়াত তুমি দিয়ে দাও। সবাইকে প্রথমে কালেমা পড়াবে। তারা যদি কালেমা পড়ে তারপরে নামাজের কথা বলবা, যদি নামাজ পড়ে তারপরে যাকাতের কথা বলবা, এমনি করে 5টা আমল করাবা। এবার আল্লাহ নবী বিশ্ব নবী মুআজের ব্যাপারে বললেন, ও মুআজ, আজকে তুমি চলে যাচ্ছ মুআজ, হতে পারে এটাই আমার জীবনে তোমার সাথে শেষ দেখা রে মুআজ। মুআজ আল্লাহ নবীর এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উঠ থেকে নামায়া দেন। নবী গো, আপনি যেই নবী মদিনায় থাকবেন না, ওই মুআজ আমি কি করে মদিনা থেকে বের হয়ে যাই? আল্লাহ নবী বললেন, মুআজ রে, আমার চাইতে তোমার ওই ইয়ামেনে যাওয়াটা বড় জরুরি। আল্লাহ নবী বললেন, এ মুআজ, আমি যখন থাকবো না, হয়তো তুমি যখন আসবে, মসজিদে নববী আর আমার কবর ছাড়া তুমি আর কিছুই পাবে না। মুআজ হুবায় হুবায় কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন আমি মদিনায় এসে কি করবো ইয়া রাসূলুল্লাহ? ওই যে মুআজ বের হয়ে গেলেন, আহারে, আমার আল্লাহ নবী মুআজের জন্য দোয়া করলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআজের জন্য দোয়া করলেন। আমার আল্লাহ নবী বললেন, আ'লামু উম্মতি বিল হালালি ওয়াল হারামি মুআজ ইবনে জাবাল। আমার এই উম্মতের ভিতরে যত মানুষ আছে, যত যুবকরা আছে, সবচেয়ে হালাল এবং হারামের ব্যাপারে মুআজ অধিক অভিজ্ঞ। সুবহানাল্লাহ। দোয়া করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি শরিয়া ভালো বুঝতেন, ফিকহের জ্ঞান বেশি ছিল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বড় সাহাবীরা তার কাছে গিয়ে জ্ঞান নিত। এই সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআজকে আগায় দিচ্ছে ইয়ামেনের পথে। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে আর মুআজ উটের উপরে বসা। আল্লাহ নবী বললেন, ও মুআজ, এমনি করে মদিনা থেকে তুমি বেরিয়ে যাও। নবীজির সাথে সাথে হাঁটতেছেন। মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের উপরে ওঠেন, আমি রশিটা ধরে হেঁটে যাই। মুআজ রে, তুমি তো ইসলামের জন্য সবর করতেছ, আমি কিছুটা সময় হলো তোমার সাথে আল্লাহর জন্য মুজাহিদের ভূমিকা পালন করতেছি। সুবহানাল্লাহ। মুআজ তিনি উটের উপরে আর আল্লাহ রাসূল রশি ধরে ধরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সব সময় অধিকাংশ সময় মুআজকে সাথে রাখতেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে, উটের পিছনে বসা। বললেন, ইয়া মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? হযরত মুআজ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর নবী বলেছেন, মুআজ রে, কোন বান্দা যদি লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে যদি শরীক না করে, এটা হলো বান্দার হক। বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর হক আদায় করবে। আর আল্লাহর হক হলো বান্দা যখন মরে যাবে, আল্লাহর সাথে শরীক না করে যখন মরে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মরে যায়
আর যদি সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শিরক করে নাই, আল্লাহ পাক নবী বলেন ওই লোকটা জান্নাতি। কোন সুবহান। এই সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদাবান সাহাবী, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মুআজকে 10টা নসিহত করলেন। জোরে বলেন কয়টা? ও আমার চকরিয়ার যুবকেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী মুআজকে এত ভালোবেসেছেন, নবীজি বললেন মুআজ রে 10টা আমল করবা, এই 10টা উপদেশ তোমাকে দিলাম, তুমি একটু খেয়াল রাখবা। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, 1 নাম্বার আল্লাহর নবী উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। এ মুআজ, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করবা। কিন্তু আজ আল্লাহর সাথে শিরক করে এমন নারী পুরুষ আছে না নাই? মুসলমান জোরবান আছে। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারের কাছে চলে যায়, পীরের কাছে চলে যায়, পা ধরে সালাম করে সেজদা দেয়। কি বলেন, আছে না নাই? মুসলমান জোরে বলা আছে না নাই? এই সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন সফর শেষ করে সিরিয়া সফর করে আসলেন, আল্লাহর নবীর সামনে সেজদা দিয়ে দিলেন এই সেই মুআজ। এবার আল্লাহর নবী বলেন, মুআজ কি ব্যাপার, তুমি কেন আমাকে সেজদা দিলে? আল্লাহর নবীর সাহাবী মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সিরিয়ায় দেখেছি নেতা যারা থাকে কিংবা ধর্মীয় নেতা যারা থাকে, একজন আরেকজনকে সেজদা দেয়, সম্মানজনক সেজদা দেয়। এবার আল্লাহ নবী বললেন, মুআজ রে, খবরদার খবরদার, কোন মানুষ এই পৃথিবীতে কোন মানুষকে সেজদা দেবে না। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী আবার বলেছেন, ও মুআজ, খেয়াল রাখো, আমি যদি কাউকে সেজদা দিতে বলতাম, তামাম পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইরা, এই জন্য 1 নম্বর হলো, আল্লাহ ছাড়া মুসলমান নারী আর পুরুষ কাউকে সেজদা দেবে? আরো জোরে বলেন, দেবে? এবার আল্লাহ নবী কত বড় কথা বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, তারপরেও সেজদা দেওয়া যাবে? আল্লাহর সাথে শিরক করা যাবে? মাজারে মানত করা যাবে? আগরবাতি মোমবাতি দেওয়া যাবে? এবার আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী 2 নম্বর বললেন, মুআজ রে, ওয়ালা তুআক্কান্না ওয়ালিদাইক, খবরদার খবরদার, তোমার যদি মা বাবা বেঁচে থাকে, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। 2 নম্বর উপদেশ দিলেন, মুআজ রে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মা বাপ। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার মা বাবার ইহসান করবে, খেদমত করবে। তার কারণ হলো তোমার মা, তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আফদালুল ঈমান, আফদালুল আমাল, আহাব্বুল আমাল, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া যাবে। আবার আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, এর চাইতে উত্তম মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর থাকবে? ও আমার ভাই, আমার মারা, হার ভাঙে আমার মায়েরা, খেয়াল করো, মা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। এই পৃথিবীতে 3 জনের দোয়া বেশি কবুল হয়ে যায়। মাজলুম যদি দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নেয়। কোন মা বাপ যদি দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। কোন মুসাফির যদি দোয়া করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে, আবার আল্লাহ পাক ওই দোয়াগুলো কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। কবুল করেন কে? মায়েরা, তাই তো বলতেছি না, মা বাপ যদি বেঁচে আছে খেদমত করবেন, 2টা রাস্তা, জান্নাতে যাবেন। মা বাপের খেদমত করবেন, সিঁড়ি বেয়ে বেয়ে
জান্নাতে পৌঁছায় দিবেন আমার রব। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না, এমন কথা বলবা না মা বাপ যেন কষ্ট পায়। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার মা বাবার সাথে মাথায় ঝাঁকি দিয়া রাগ করে কথা বলা যাবে। আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আর একটু আসতে কন। মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা, 2 নম্বর নসিহত হলো খবরদার মা বাপ যদি তোমাকে ঘর থেকেও বের করে দেয়, মা বাপ যদি তোমাকে সম্পদ নাও দেয়, তবুও মা বাবার অবাধ্য হবে না, খুশি হয়ে যাবেন কে? এবার আমার আল্লাহ নবী বিশ্ব নবী 3 নম্বর বললেন, ও যুবকেরা, তোমাদেরকে বলি যুবকেরা, বয়স হয়েছে নামাজ পড়ার। নবীজি বললেন 7 বছর হয়েছে নামাজ পড়তে পাঠাও। যদি 10 বছরে নামাজ না পড়ে তাদেরকে পিটাও, তবেও নামাজ ছাড়া যাবে। আল্লাহ নবী মুআজকে বলেন, ও মুআজ, 3 নম্বরে তোমাকে আমি পরামর্শ দিলাম, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাম মুতাআম্মিদাত, ফরজ নামাজ মুআজ কখনো তুমি ছাড়বে না। ফাইন মান তারাকা সালাতাম মাকতুবাম মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারাত মিনহু জিম্মাতিল্লাহ, ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল, সেজন্য আল্লাহর জিম্মা থেকে নিজেকে খারিজ করে নিল। নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে তাকে কার জিম্মায় থাকে বলে? তাকে পর্যবেক্ষণ করেন, তাকে দোয়া করেন, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনি কে? ও আমার ভাইরা, সেই জন্য নামাজ পড়া নেয়ামত। নামাজ পড়া মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। ওযু করা মানে হলো চেহারাটা সুন্দর করা। আজকে এই গ্রামে কত মেয়েরা আছে, হারে এই মেয়েরা যদি ওযু করে, আল্লাহর কসম করে বলি, মেয়ে তোমার যদি ওযু করো 5 বার, খবরদার তোমার চেহারায় মেকআপ দেওয়া লাগবে। কিন্তু এই গ্রামে অনেক মেয়েরা আছে মেকআপ দেয়, বিদেশ থেকে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া থেকে সুন্দর সুন্দর মেকআপ পারে, আর ওই মেকআপ দিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ে। এমন মেয়ে আছে না? ও মেয়েরা, আজকে তুমি মেকআপ দাও, একটা সময় আসবে তোমার দিকে কেউ তাকাবে। আজকে চুলগুলো তোমার ফর্সা আছে, কালো আছে, একটা সময় এই চুলগুলো তোমার সাদা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আমার মায়েরা বলবো, মেয়েরা বলবো, ওযু করবে। কেউ যদি ওযু করে চেহারাটাই নূর হয়ে যায়, আল্লাহ নবী ওই নূর দেখে দেখে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মুআজ রে, খবরদার নামাজ ছাড়বা না। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হলো নামাজ। জোরে বলেন কি? এই জন্য আমার ভাইরা, নামাজ পড়বেন তো জান্নাতে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তার বাড়ির সামনে একটা পুকুর থেকে 5 বার যদি গোসল করে, তার যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত যে নামাজ পড়বে, তার শরীরে কোনো পাপ থাকবে। কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, কেন জাহান্নামে আসলাম? মরতে মরতে আসলো কেন জাহান্নামে? আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি কারণে জাহান্নামে আসলা? সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই আর আমরা নামাজও পড়ি নাই, এই কারণে জাহান্নামে আসছি। কাজেই আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহর নির্দেশ হলো নামাজ ছাড়া যাবে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী 4 নম্বর বললেন, ওয়ালা তাশরিবান্নাল খামর, খবরদার মদ খাবে না। এই সমাজে মদখোর ছেলেরা মেয়েরা আছে না নাই? আরো আসতে বলেন। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশা, যে ব্যক্তি মদ খায়, এই মদ হলো সমস্ত পাপের মূল, অন্যায় অশ্লীলতার মূল। সরকার নাউজুবিল্লাহ। কয় হুজুর, আমি তো মদ খাই না, আমি বাবা খাই। কয় হুজুর, আমি মদ খাই না, আমি ইয়াবা খাই। কি এরকম লোক আছে না নাই? এ যুবকেরা, জোরে বলো, আছে না নাই? মদ খাওয়া, বাবা খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া আর ধূমপান করা,
এর মধ্যে কোনো পার্থক্য আছে? হুজুর আমি একটু বিড়ি খাই, মদ খাই না কিন্তু বিড়ি খাই। হুজুর এইটা আপনি একটু জায়েজ করে দিয়েছেন। আজকে কি আছে, কিছু বিড়িখোর আছে না? রাসূলুল্লাহ বলেছেন হারাম, আত-তাদখিনু হারামান শারঈয়ান, শরীয়তের দৃষ্টিতে মদ খাওয়া যেন হারাম। আপনার বাবা ইয়াবা গাঁজা ক্ষতিকর যা খাবেন যেটা হারাম, ঠিক এই ধূমপান করাও। আর যারা কইলেন না তাদের কাছে আরাম নাকি? জোরে বলেন, ধূমপান করা হালাল না হারাম? আজকে থেকে আর খাবো না ইনশাআল্লাহ। কইছে কয়েকটা বাচ্চা, মুরব্বীরা কয় না। কয় হুজুর ইনশাআল্লাহ যদি কই, পকেটে এখনো রাখা আছে। আমার ভাইরা দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, কবরে গন্ধ আসবে। মসজিদে ঢোকেন, আপনার গায়ে দিয়ে গন্ধ আসে। ঘরের ভিতরে থাকেন, বউ গন্ধে কিছু বলতে পারে না, কারণ যদি বলে আপনি তার তালাক দিয়ে দিবেন। কথা কন, এইরকম পুরুষ আছে না নাই? স্বামীর বিরুদ্ধে গেলে অমনি এক তালাক না, দুই তালাক না, তোরে তালাক, তোর 14 গোষ্ঠী সুদা তালাক। কথা আছে না নাই? এটা স্বামী না, এটা ফেরাউন। জোরে বলেন কি? স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। নবী বললেন স্ত্রীকে যারা ভালোবাসে ওই লোকটা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আমার বাড়া তাই তো বলতেছিলাম, মদ খাওয়া হারাম। এই জাতীয় যত নেশাদ্রব্য আছে নবীজি বললেন খবরদার মদ খাবে না, কারণ মদ হলো সমস্ত ফাহিশা, অশ্লীলতার মূল। এবার আল্লাহ নবী বলেছেন, ও মুআজ, তোমাকে 5 নাম্বার উপদেশ দেই, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া, খবরদার খবরদার গুনার কাছেও যাবে না। কারণ যে ব্যক্তি গুনাহ করে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে, যে যত গুনাহ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তত তার নাফরমানের কাজে লিপ্ত হয়ে যাবে। খবরদার গুনাহ করবে না, গুনাহকে ভয় করবে। আমার আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন, মুমিনেরা গুনাহকে মনে করে ছোট্ট হলো পাহাড়ের মতো মনে করে। আর যারা মুশরিক, বেঈমান, কাফের, যারা ঈমান আছে অর্ধেক ঈমান, তারা মনে করে গুনাহ তো একটা নাকের উপর একটা মাছি, টোকা দেব দূর হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা খবরদার গুনার পথে যাবেন না। খাবেন হালাল, কথা বলবেন সত্য, ইবাদত করবেন সহি, আর শিরক করবেন না। যত পারেন ভালো আমল করবেন, পাপ থেকে দূরে থাকবেন, খুশি হবেন কে? ও আমার ভাইরা তাই তো বলি খবরদার, কেউ যদি পাপের পথে যায়, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সে নাফরমানিতে রুক্ত হয়ে যায়। আর যে ব্যক্তি নাফরমানি করে আমার আল্লাহ পাক তার উপরে রাগ করে। ধরে কান নাউজুবিল্লাহ। এই জন্য পাপের পথে যাওয়া যাবে, কিন্তু আমরা সবাই পাপী, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আজকে মাহফিলে কত মা আছে, কত বোনেরা আছে, কত পাপ করে ফেলেছে, মা হতাশ হওয়া লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার মা, হতাশ হয়ে যাবেন না। জিনা হয়ে যেতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে, স্বামীকে কষ্ট দিতে পারেন, স্বামীর থেকে মাপ চেয়ে নেবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। কেউ যদি অপরাধ করে ক্ষমা চায়, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কেউ যদি পাপ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক কবুল করে। খালি কবুল করে না, গুনাহগুলো মাফ করে সওয়াব দিয়া পাল্টায়া দেয়। আল্লাহ আজকে যারা আসি মাহফিলে, তোমার কাছে বলি, পাপ থেকে আমাদের সবাইকে বাঁচায় দাও। আর একটু আসতে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমারি নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়,
পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় আল্লাহ আজ মাহফিলে যারা আসনা সবাইকে তুমি মাফ করে দাও আর একটু জোরে বলেন আমিন আল্লাহ নবী বললেন মুআজ 10টা নসিহত করলাম এই 10টা নসিহত পালন করবে 6 নাম্বার নসিহত হলো রে মুআজ ওয়া ইন্না সাবান নাস মুতা ফাসবুত ও মুআজ 6 নাম্বার হলো ওয়া ইয়াকা ওয়াল ফিরারু মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস সব মানুষ যদি তোমার যুদ্ধের ময়দান থেকে পালায় যায় খবরদার মুআজ তুমি যুদ্ধের ময়দান থেকে পালাবে না কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক যুদ্ধকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক অন্যায়ের প্রতিবাদকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাত আমি কি একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে তোমার ব্যবসা হলো 3টা দিয়া আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলের ঈমান আনবে মহব্বত করবে আর আল্লাহ রাস্তায় মাল দিয়া জীবন দিয়া সংগ্রাম করবে আমি আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিব কোন সুবহানাল্লাহ অন্যায় থেকে কখনো প্রতিবাদ থেকে দূরে সরা যাবে আমান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি অন্যায় দেখবা কানের মধ্যে লাগাই দেবে কথাটা ঠিক কি না আজ আমাদের দেশে মানুষ অন্যায় যখন দেখে তখন পালায় কি আছে না মেয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে 2টা ছেলে ইফটিজিং করছে 2টা ছেলে ইফটিজিং করছে আর বাকি ছেলেগুলা পাশ দিয়ে হাইটে যায় এরকম ছেলেরা আছে না নাই ওই ছেলে 2টারে যদি ধইরা কানের মধ্যে ঠাস ঠাস করে 5-6 জন লাগায় দেয় ও জীবনে আর ইফটিজিং করবে যুবকেরা জলে বলো করবে আমান রা মিনকুম মুনকারান অন্যায় দেখলে প্রতিবাদ করবা সংগ্রাম করবা খবরদার পালায়ে যাবে ও আমার ভাইয়ের সামনে দিন আসতেছি যারা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আপনি যদি তাদের দলে থেকে এই কোরআনকে সংবিধানে পৌঁছাতে পারেন কোরআন নামক সংবিধান সংসদে পৌঁছাতে পারেন খুশি হবেন কে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে দেখবেন এখন বলে হা হা আর যখন ভোটের সময় আসবে তখন বলে বান্ডিল দাও আমি বলি না না কি আছে না তখন পলায় যাবে না না ভাই আপনাদের সাথে ছিলাম তো তখন ভুল হয়ে গেছে টাকা আমি তো নিয়ে নিছি এখন কি করবো যাক সিলটা মাইরে দিই খবরদার আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় কোরআনের পক্ষে ছাড়া বিপক্ষে যাওয়া যাবে আমার ভাইয়েরা এবার আল্লাহ নবী বিশ্বনবী মুআজকে 7 নাম্বার উপদেশ দিলেন ইয়া মুআজ তোমাকে উপদেশ দিচ্ছি ওয়ানফিক আলা আহলিকা মিন তুলিকা ও মুআজ তুমি তোমার পরিবারের জন্য তুমি যখন তোমার পরিবারের জন্য যখন কোনো মহামারী হয় এলাকায় যখন মহামারী হয় ও মুআজ যখন কোনো বড় রোগ হয়ে যায় যখন এলাকায় যক্ষ্মা হয়ে যায় যখন করোনার মতো রোগ আসে তখন এলাকা থেকে পালাবা না যদিও তুমি মারা যাও এলাকা থেকে পালানো যাবে আল্লাহ নবী 7 নম্বর উপদেশ দিলেন এবার 8 নম্বর উপদেশ দিলেন ও মুআজ ওয়ালা তারফাউ আনহুম আসাকা আতবান ও মুআজ তোমাকে আমি উপদেশ দিচ্ছি খবরদার মুআজ
ওয়ানফিক আলা আহলিকা মিন তুলাক, তোমার পরিবারের জন্য খরচ করবা, খবরদার তুমি কৃপণ হবে না। কিন্তু এই দেশে অনেক স্বামী আছে, ছেলে মেয়েরে ঠিক মতো খাওয়ায় না, খরচ করে না, পরিবারকে স্ত্রীকে হাদিয়া তোফা দেয় না, এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলে। ছেলের সোয়েটার লাগবে কিনে দেয় না, কিন্তু নিজে দামি মোবাইল কিনে বাবা আছে না নাই? ছেলের প্রয়োজন মিটানো চায় না, স্ত্রীর প্রয়োজন মিটায় না, কিন্তু শালি যদি কিছু ফোন দিয়া চায় আগে আগে হাজির করে দেয়, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলে। আল্লাহ নবী বললেন ছেলে মেয়ের জন্য খরচ করবা, পরিবারের জন্য খরচ করবা। শুধু খরচ করবে না, বরং দোয়া করবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আর ছেলে মেয়ে পরিজনকে যদি জাহান্নাম থেকে বাঁচাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে দান করেন, সওয়াব আছে। আপনার ছেলের জন্য মেয়ের জন্য যদি খরচ করেন, আর স্ত্রীর জন্য যদি খরচ করেন, এই শীতের দিনে যদি আপনার স্ত্রীকে একটা ভালো কাপড় কিনে দেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মসজিদে দান করার চাইতে সওয়াব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ আল্লাহ নবী বিশ্ব নবী 10 নম্বর বললেন, মুআজ, ও মুআজ, তোমার পরিবারকে তুমি শাসন করবা, খরচ যেমনি করবে শাসনও করবে। আর মুআজ, তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় শেখাবে, কারণ আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ নবী শেষ বললেন, ওয়াখফিহুম ফিল্লাহ ওয়াখিফুহুম ফিল্লাহ, তোমরা যারা আছো আল্লাহর ভয় শিখাও, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা যারে, তিনি কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, ও চকরিয়ার হারবাংবাসী, আপনাদেরকে বলে যাই, ওয়া লা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করবে না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আর মুসলমান তো সেই যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে, ওই ব্যক্তির সত্যিকারের মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আর তাকওয়া, ভয়, শুধুমাত্র যাকে, তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন যার মধ্যে 4টি গুণ থাকবে। এক, আল খাউফু মিনাল জালিল, ভয় করবে শুধুমাত্র কেবলমাত্র যাকে, তিনি কে? ওয়াল আমালু বিত-তানজিল, আমল করবে কোরআন এবং সুন্নাহ, কোন শিরক বিদআত আমল করবে। ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকবে। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার জন্য কিছু পুঁজি নিয়ে যাবে, আল্লাহ চাইতে তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, হযরত মুআজ ইবনে জাবালকে যেই নসিহত করলেন, আল্লাহ নবী যে উপদেশ দিলেন 10টা, এই 10টা যদি আপনি এবং আমি পালন করতে পারি, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজ সূরা ফাতিহা থেকে আমি শুরু করেছিলাম। সূরা ফাতিহা এত লম্বা সূরা, ছোট্ট সূরা কিন্তু এত লম্বা অর্থের দিকে। সূরা ফাতিহার একটি আয়াতের যদি ব্যাখ্যা করা হয় কয়েক বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। কারণ রব কে? মুসলমান সবাই বলেন রব কে? আমাদের সকলের রব। আমার ভাইয়ারা, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলো আমার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি কিয়ামতের দিবসের মালিক, পরকালের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দাও। যেই পথ নিয়ামত প্রাপ্তির পথ, যেই পথ দ্বীনের পথ, ইসলামের পথ, কোরআনের পথ, ও আল্লাহ ওই পথ দেখায় না যেই পথ হলো হারাম পথ, ইহুদি খ্রিস্টানদের পথ, মুশরিকদের পথ দেখায় না, আল্লাহ নবী সিদ্দিকীনদের পথ দেখায় দাও। আজকে যারা আমরা এই মাহফিলে আছি, নারী আর পুরুষ, আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার মারা, আজকে যেই মদিনা সনদ নিয়ে আলোচনা করলাম, ও আমার ভাইরা, ও আমার মারা,
আজকে বাংলাদেশে 12টা দল এক হয়েছে। জোরে বলেন কয়টা? 12টা দল। আমার ভাইরা, সূরা ফাতিহা থেকে যে কথাগুলো বললাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খবরদার অন্যায়, অশ্লীল, পাপাচার, নাপাক, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বন্ধুত্ব থাকতে পারে। বন্ধুত্ব হবে মুত্তাকি, যারা নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহ তাদের সাথে আমাদের সম্পর্ক বানায় দেব। আমিন। আর একটু জোরে বলেন না আমিন।